গাইস, দেখো আজকে আমি শোরুম থেকে রেডি হয়েছি। আর আজকে শোরুম থেকে যাব হচ্ছে একটা দাদার বাড়িতে, যে আমাদের এখানে কাজ করে। আর ওদের বাড়িতে ছিল ওর দাদার ছেলের জন্মদিন। তো আমাদের এখানে সবাইকে ইনভাইট করেছিল, তাই আমরা সবাই মিলে যাব। আর আমি বাড়ি যাইনি, এখান থেকে রেডি হয়ে একদম সোজা চলে যাব ওই দাদাটার বাড়িতে। আর এখন দেখো বেরিয়ে পড়েছি। আর যেহেতু গাড়িতে যাচ্ছিলাম, তাই আমি চুলটা তখন বেঁধে নিয়েছিলাম, কারণ গাড়িতে গেলে যদি চুলটা খুলে খুলে যায় না গাইজ, তাহলে চুলটা উড়ে একদম জটা ধরে যাবে আর পাখির বাসা হয়ে যাবে। তারপর যেহেতু ডিউটি করার পরেই আমরা যাচ্ছিলাম, তাই আমাদের কোনো আগে থেকে কোনো গিফট কেনা হয়নি। তাই আমরা ডিউটি করার শেষে যখন ওদের বাড়ি যাচ্ছিলাম, তারপরে রাস্তার মাঝে একটা দোকানে ঢুকে পড়ি গিফট কেনার জন্য। কিন্তু একটা দাদা ঢুকাই দিয়েছিল এই দোকানটাতে। আর এই দোকানটা হচ্ছে একটা খাবারের দোকান, ওখানে কোনো গিফট পাওয়া যায় না। তারপরে আমরা আরেকটি অন্য দোকানে আসি, যেখানে আমি একটা জিনিস দেখতে পাই। এই দেখো, দুটা পাখির ডিম দিয়েছি, কত মজা না? আমার তো দেখে খুব ভালো লাগতেছিল। তারপর এখানে একটা গিফট পছন্দ করে ফাইনালি আমি একটা আয়না দেখতে পাই, আর এখানে ঢং করা শুরু করে দিই। জানো তো বন্ধুরা, আমি ভিডিও বানাই বলে অনেকে আমাকে অনেক কিছু খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমি তাদেরকে জাস্ট ইগনোর করে আমি আমার কাজে মন দিয়ে যাই। যদি আমি আমার কাজটাকে মন দিয়ে করি না, তাহলে একদিন আমি সাকসেস নিশ্চয়ই পাবো, এটা ভেবেই আমি কাজ করি। তো যাই হোক, ফাইনালি আস্তে আস্তে দেখো এই রেলগেটটা জ্যাম। আর যেখানে বাঘের বই সেখানে তো সন্ধ্যা হবে, একেই বলে আমার খিদা পাই গেছে, আর এদিকে রেলগেট জ্যাম হয়ে গেছে। বাপরে বাপ, কি বলবো সত্যি। তারপরে অনেক ঢং করার পরে আমি তোমাদেরকে বলে দিই আমি কোথায় গেছিলাম। চলো তোমাদেরকে দেখাই। ওই যে দেখো, ওই গ্রামটাতে গেছিলাম। তোমরা কারা কারা ওইখান থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে জানাবে, আর আমি শেষে বলবো কোথায় গেছিলাম, ঠিক আছে? আর ওই যে দেখো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, নামটা কে কে পড়তে পারলে আমাকে জানিও কিন্তু। তারপরে যাইতে রেলগেটটার পরে একটু যেয়ে পরে এক বাড়িটা ছিল। তারপরে আমরা ফাইনালি চলে এসেছি দাদাটার বাড়িতে। আর বাড়িতে এসে বাচ্চাটা জানো কি করেছে, মানে যার জন্মদিন ছিল সে এসে আমাকে বলছে, দিদি আমার বার্থডে, তুমি আমাকে গিফটটা দিয়ে দাও। তারপরে আমি ওকে দিয়ে দিই। মানে আমি সত্যি অবাক হয়েছিলাম, বাচ্চাগুলো কত সুন্দর। তো আমি যেহেতু কলকাতা থেকে সোজা ডিউটি করতে চলে গেছিলাম, তাই আমি ব্যাগ ট্যাগ নিয়ে সব একদম চলে এসেছি দাদার বাড়িতে। তাই আমি এখানে জ্যাকেটটা খুলে রেখে দিলাম, কারণ কারোরই ঠান্ডা লাগেনি, কেউ জ্যাকেট পরেনি, শুধু আমি পরেছিলাম। তাই আমার কেমন লাগছিল, আমি জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি। তারপরে দেখি ছাদে এসে যে এখানে বাচ্চাটার ফটোশ্যুট চলছে। তাই কি বলবো, ওই ফটোশ্যুট করছে, আমি কোনো ফটো তুলতে পারিনি ওর সাথে, আমি ভিডিও নিয়ে নিয়েছি। তোমরা একটু দেখে নাও, আর সবাই ওকে অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হয়। আমি আশীর্বাদ করছিলাম, আমি বাচ্চা যেমন আশীর্বাদ করতে পারি। যাই হোক, তো আমি যখন এখানে খেতে চলে আসি এবার, আর এখানে দেখছি ট্যাডিগুলোকে দেখে আমার ছোটোবেলাতের কথা মনে পড়ছিল। আমার মনে হচ্ছিলো আমি যদি ডান্স করতে পারতাম, কিন্তু ওখানে সবাই ছিল, তাই আমার প্রচণ্ড লজ্জা লাগছিল। তাই আমি ট্যাডিটাকে পার্সোনালি একা ডেকে আমি তারপর ডান্স করে নিস, আমার ইচ্ছাটা পূরণ করে নিই। তারপরে অনেক খিদে লেগে গেছিলো, তারপরে খেতে তো হবে, তাই খেতে চলে এসছে। তারপরে পাতা দিয়ে দিয়েছে আর কাগজিও দিয়ে দিয়েছে গাইস। এবার পুরো ঠুসে ঠুসে সবাই মিলে খাবো। কিন্তু খাতে আমি সবসময় পিছিয়ে, আমি একদম খেতে পারি না। আর আমাদের বাঙালিকে কি বলবো, ফ্রাইড রাইস সাইডে রেখে ভাত আর আলু পোস্ত পুরো সেটে দিয়েছি। আর চিকেন দিয়েছিল, চিকেনও পুরো সেটে দিয়েছি। ফাইনালি খাওয়া দাওয়া করার পর এবার বাড়ি যাওয়ার পালা। তখন আমি বাড়ি যাই, ঠিক আছে? তোমরা ভিডিওটা লাইক করে দাও। তো আজকের মতো এটুকুই, টাটা।